আজকে আপনাদের দেখাবো কিভাবে আমি ঠাকুরের বাসন পরিষ্কার করি। পরিষ্কার তো আছেই, কিন্তু আরও চকচকে হবে বাসনগুলো, জানেন তো। আমি ঠাকুরের বাসনগুলো বের করে নিয়েছি, যেহেতু আজকে আমাদের পুজো আছে। আর এই যে পাউডারটা দেখছেন, এই পাউডারটা আমি এই থালার মধ্যে একটু ঢেলে নিলাম, অল্প করেই ঢাললাম, বেশি লাগবে না। আর এই পাউডারটা দিয়ে প্রত্যেকটা বাসনকে আমি ভালো করে বুলিয়ে নেব। আর এই যে দেখছেন পিতাম্বরী, এটা সব দোকানেই পেয়ে যাবেন, বিশেষ করে বাসনের দোকানে পেয়ে যাবেন। এমন কিছু দামও নয়, 50 টাকা করে প্যাকেট নেয় দাম। তো প্রত্যেকটা থালার মধ্যে আমি লাগিয়ে দেবো, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর বেশি চাপ দিয়েও মাজতে হবে না, কিছুই না। একটুখানি যদি বুলিয়ে রেখে দেওয়া হয়, তারপরে জল দিয়ে ধুয়ে নিলে না, খুব ভালো ঠাকুরের বাসন পরিষ্কার হয়ে যায়। এই পাউডারটা দিয়ে শুধু হাতেও মাজা যায়। আমার যেহেতু গ্লাভস আছে আর আমি জলটা ঘাটবো না, আর হাতটা ড্রাই মতো হয়ে যায় বলে আমি গ্লাভস ইউজ করি যে বাসন ধোয়ার সময়, সেই জন্যই আমি পরেছি। আপনারা শুধু হাতেও মাজতে পারেন, বা আমি এর আগেও অনেকবার শুধু হাতেই করেছি গ্লাভস না পরে। এখন আমি গ্লাভস পরে বাসনটা ধুই, তাতে আমার হাতগুলো ভীষণ ভালো থাকে, সেই কারণে। তো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই খালি হাতে মাজলে। আমার এই যে বাসনগুলো সব আমি পাউডার এর মধ্যে গুলিয়ে নিয়েছি। এরপর আমি জল দিয়ে দেবো, জল দিয়ে ধুয়ে নেব প্রত্যেকটা বাসন ভালো করে। আর দেখুন কতটা পরিষ্কার হয়েছে, জল দিলেই বোঝা যাবে। প্রত্যেকটা বাসনই আগের থেকে বা অনেক অনেক পরিষ্কার হয়ে যায় আগের থেকে। ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব প্রত্যেকটা বাসনই। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। দেখুন এই প্রত্যেকটা থালা দেখুন। এগুলো এমন কিছু সময়ও লাগে না যে বাসন মাজতে গেলে অনেকটা সময় লাগবে, সেটাও লাগবে না। একটুখানি বুলিয়ে নিয়ে 2-3 মিনিট রাখলেই তারপরে ধুয়ে নিলেই ভালো পরিষ্কার হয়ে যাবে। তবে একটা কথা হচ্ছে, বাসনগুলো ধোয়ার পরে ভালো করে মুছে নিতে হবে। আর যদি জলটা থাকে না বাসন ধোয়ার এই যে ওপরে জলটা, তাহলে আবার থালার মধ্যে দাগ হয়ে যায়। আমি প্রত্যেকটা থালায় খুব সুন্দর করে মুছে নিয়েছি। আর জলের ওপরে তো কোনো জিনিস দিতেও ইচ্ছা করে না ঠাকুরকে, আর মুছে রাখলেও থালাগুলো ভীষণ ভালো থাকে। দেখেছেন কেমন পরিষ্কার হয়েছে প্রত্যেকটা জিনিসই। তবে আজকে খুব কম সময় আছে বলে আমি আর একটু চাপ দিয়ে মাজিনি, যেটুকু হয়েছে। আর না হলে আরও যদি চাপ দিয়ে আমি মাজতাম, আরও বেশি পরিষ্কার হতো। তো চলুন, আর একটা নারকেল আছে, সেই নারকেলটা আমি ভেঙে নিয়েছি। আর এরপরে হবে নারকেল নাড়ু। তো নারকেলটা কুড়ে নেব। আমি সবসময়ই হাতেই নারকেল কোড়াই, দাঁড়িয়ে টেবিলের মধ্যে আমার মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর একটাই মাত্র নারকেল, তো কত আর সময় লাগবে বলুন, আমার কোড়ানোও হয়ে গেছে। আর অন্য সময় ঠাকুরকে চিনির নাড়ু দিই, বা বাজার থেকে অনেক রকমের নাড়ু কিনে নিয়ে এসে দেওয়া হয় ঠাকুরকে। আজকে একটু গুড় আনিয়েছি, যে গুড় দিয়ে নাড়ু করব বলে। সবসময় তো চিনির নাড়ুই খাই ঠাকুর, আজকে নয় একটু গুড়ের নাড়ুই খাক। আর একটু ঠাকুরকে তো কিছু করেও দিতে হবে, সেই কারণে আমি নাড়ুটা করে নিচ্ছি। আর গুড়গুলো ডালা আছে, একটু ভেঙে নিচ্ছি। আর এটা কম সময়ের মধ্যেও হয়ে যাবে। একটু রেখে দিয়ে ঠান্ডা করে নিলে, এটা যখন আরও বসে যাবে তখন পাকিয়ে নিলেই নাড়ু আমার তৈরি হয়ে যাবে। গৌরবাণং সুরপ্রঞ্চনালঙ্কারভূষিতং বক্ষভদ্র ব্যাঘ্রকরং বরদাং দক্ষিণী নীতু। ওং শ্রীং লক্ষ্মী দেবী ভো নমঃ। গন্ধা পুষ্পাং ওং শ্রীং লক্ষ্মী দেবী ভো নমঃ। গন্ধ পুষ্পাং ওং লক্ষ্মী দেবী ভো নমঃ। ওং ফলো মিষ্টান্ন নৈবেদ্যায়ং লক্ষ্মী দেবী ভো নমঃ। এতদ মিষ্টক নৈবেদ্যায়ং লড্ডুক নৈবেদ্যায়ং লক্ষ্মী দেবী ভো নমঃ। ওং নমঃ মোদক ভো নৈবেদ্যায়ং লক্ষ্মী দেবী ভো নমঃ। গোপেশ রাধে বৃন্দাবনেশ্বরী। সুপ্রভাত বন্ধুরা। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি। শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা জানাই সকল বন্ধুদের। এখন বাজে 8:10। আমার বাড়ির পুজো হয়ে গেছে। আপনারা জানেন আমাদের বছরে 3 বার ধানলক্ষ্মী পুজো হয়। সেই ধানলক্ষ্মী পুজোটা সংক্রান্তির দিন করেই হয়। সেই ধানলক্ষ্মী পুজোটা সংক্রান্তির দিনেই হয়। আর আজকে হচ্ছে সংক্রান্তি। আজকে হচ্ছে দুটো পুজো একসাথে, সংক্রান্তি আর বিশ্বকর্মা পুজো।
তো দুটো পুজোই আজকে একদিনেই আমাদের পড়ে। তো আমার পুজো হয়ে গেছে, আজকে 7:30টার সময় ঠাকুরমশাই এসেছিলেন। তো ওনার খুব তাড়া আছে, আজকে বিশ্বকর্মা যেহেতু পুজো, আর আমাদের বাড়িরও পুজো আজকে হয়ে গেছে 8:10। এই যে ঠাকুরমশাই এসে পুজো করে চলে গেছেন। আজকে যেহেতু খুব সকালে, সেই জন্য আপনাদের দেখাতে পারিনি কিভাবে জোগাড় করলাম বা কি করলাম। আর এই ডাকেও আপনাদের দেখিয়েছি, এখন আমি ঠাকুরই দেখাচ্ছি আপনাদেরকে, কারণ সকাল থেকে খুব দৌড়াদৌড়ি হয়েছে, খুব তাড়াতাড়ি। তো সকাল থেকে একটু জলও খাইনি, অঞ্জলি দেওয়া হয়ে গেছে। একটু এরকম জল খাবো, ওষুধ খাবো, তারপর চা খাবো। আর এখানে ঠাকুর ঘরটা একটুখানি পরিষ্কারও করতে হবে, ঠাকুরের জিনিসপত্রগুলো তুলে। চলো কাজে লেগে পড়ি এখন। ঠাকুরমশাই আসার আগে আমি সব ঠাকুরকে মালা পরিয়ে নিত্যদিনে যেমন পুজো করি সেরকম করে নিয়েছি। আজকে তো আবার মঙ্গলবার, হনুমান চল্লিশা বইও পড়েছি আমি। এখন হচ্ছে বাসন ধুতে হবে, মানে পুজো হয়ে গেছে, পুজো শেষে ঠাকুরঘর পরিষ্কার করে মুছে আর বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। এখন কিন্তু বাসনগুলো আমি পাউডার দিয়ে আর ধুই না, এমনি লিকুইড একটুখানি সাবান নিয়ে তার মধ্যে বাসনগুলো আমি ধুয়ে নিই। ধোয়ার পরে একটাই কাজ করি, যেটা হচ্ছে বাসনগুলোকে আবার শূন্য কাপড় দিয়ে খুব ভালো করে মুছে রাখি, যাতে জল না থাকে, তাতে বাসনগুলো ভালো থাকে, খুব একটা দাগ হয়ে যায় না। আর একটু ফুল আছে, সেই ফুলগুলো রেখে দিলাম। আর এটার মধ্যে একটু খাবার আছে, যেটা হচ্ছে সন্ধে দেবার সময় তখন আমি দিয়ে দেবো। আর এটা এখন মুছবো না, আজকে যেহেতু পুজো হয়েছে। চিনি ছাড়া লিকার চা নিয়ে বসে পড়েছি। আর এই লিকার চাটা হচ্ছে সকালের এনার্জি, পরের কাজগুলো করার জন্য। আমার পুজোর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এখানেই রাখি ভিডিওটা, পরের ভিডিওতে আবার আসছি আপনাদের কাছে। কেমন?